রাজধানীর রবীন্দ্র সরোবরে জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুরের এই ম্যাচটা। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাইনুল মারুফ। মারুফ, দর্শক সমাগম কেমন দেখছেন সেটা প্রথমত জানাবেন, আর দ্বিতীয়ত আরেকটা বিষয় একটু আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সের জায়গায় বলবেন যে আপনি কি কখনো চিন্তা করেছিলেন যে বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখার জন্য এরকম জায়ান্ট স্ক্রিনে এরকম আমেজ, এরকম উত্তেজনা, এরকম মানুষের ইনভলভমেন্ট থাকবে? যদি আমি বলি যে বাংলাদেশের এতদিন বাংলাদেশের মানুষ দেখেছে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ, বিশ্বকাপের ম্যাচ এভাবে বড় স্ক্রিনে, জায়ান্ট স্ক্রিনে, এবার কিন্তু বাংলাদেশের খেলা দেখার জন্যই কিন্তু মানুষ জড়ো হয়েছেন রবীন্দ্র সরোবরে। এবং এখানে কিন্তু যদি আমি বলি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে আশপাশের এলাকায়, এবং যারা দেখছেন তারা কিন্তু সেই উন্মাদনা নিয়ে দেখছেন, চিৎকার করছেন, চেঁচামেচি করছেন, যেমনটা আমরা দেখেছি যে বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচের সময়। এবং সেই জিনিসটা কিন্তু এখন কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। বাংলাদেশের যে রবীন্দ্র সরোবর, এখানে কিন্তু প্রচুর মানুষ জড়ো হয়েছেন। তারা সবাই কিন্তু বাংলাদেশের যে খেলা, বাংলাদেশ ও সিঙ্গাপুরের খেলা, তারা কিন্তু এনজয় করছেন। যদিও একটি গোল খেয়েছে বাংলাদেশ, কিন্তু তারপর শেষ নেই, বাংলাদেশের কোনো প্লেয়ারের পায়ে বল আসলেই কিন্তু তারা কিন্তু চিৎকার চেঁচামেচির মাধ্যমে কিন্তু তা কিন্তু উদযাপন করছেন। এবং এই পরিস্থিতি কিন্তু বাংলাদেশের যে ফুটবল ঘিরে এতদিন আজ আমরা এই উন্মাদনা কিন্তু দেখিনি, বহু বছর বহু যুগ ক্রিকেট ঘিরে যে উন্মাদনা ছিল সেই উন্মাদনা কিন্তু এখন বাংলাদেশের ফুটবলে ছড়িয়ে পড়েছে। এখানে অনেক দর্শক আছেন, আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। এই যে বাংলাদেশের ফুটবলে এমন খেলা দেখছে মানুষ, কিভাবে দেখছেন? আমি এটাকে অত্যন্ত পজিটিভলি দেখতেছি, কারণ এতদিন বাংলাদেশ হচ্ছে ক্রিকেট নিয়ে আর কি মেতেছিল, বাট এখন ফুটবলে যে গণজাগরণটা শুরু হয়েছে, আশা করি এটা অব্যাহত থাকবে এবং এক সময় আমরা এশিয়ান কাপকে রেখে আবার বিশ্বকাপে উন্নত হব এবং বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। বাংলাদেশের খেলা নিয়ে বা বাংলাদেশ নিয়ে আপনাদের স্বপ্ন কি? ফুটবলে আমরা এই স্বপ্ন এতদিন দেখতে পারিনি, ক্রিকেটে দেখেছি, ক্রিকেটে আমরা বারবার দেখেছি, আমরা এরকম দর্শকপূর্ণ বিভিন্ন ম্যাচে দেখেছি, কিন্তু ফুটবল নিয়ে এবার সম্ভাবনা? ফুটবল নিয়ে আসলেই আমরা গর্বিত যেন বাংলাদেশ এখন ফুটবলের যে উদ্বোধনা শুরু হইল, নূতন করে পথ চলা, ঠিক আছে, এটা আমরা স্বাগত জানাই। এবং বাংলাদেশে যেভাবে বিদেশি প্লেয়ার বাংলাদেশের আসা শুরু করছে, ফামিদুল ইসলাম, হামজা চৌধুরী, আশা করি আমরা কিউবল মিসেল থেকে শুরু করে অনেক, যেমনটা বলছিলেন যে বিদেশি বা ফরেন প্লেয়াররা বাংলাদেশের হয়ে যখন খেলা শুরু করলো, এরপর থেকে বাংলাদেশের ফুটবল ঘিরে এই দর্শকদের আগ্রহ বেড়ে গিয়েছে এবং এরই ফলাফল কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি। এবং রবীন্দ্র সরোবরে কিন্তু সবাই কিন্তু উচ্ছ্বাসের মাধ্যমে কিন্তু সেই খেলা কিন্তু উপভোগ করছেন, জায়ান্ট স্ক্রিনে উপভোগ করছেন। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।